আমি ফতোয়া দিতে আসিনি, বিহারে কিছু মাসলা মাসাইলা কিছু আছে যেটা আমরা উল্টা পাল্টা কাজ করছি। এই যে শরীয়ত জানে না, কথাতে তুই যদি আমার পিছনে আসিস রে হালে বেটে হালি, তাহলে আমি তোর বাপ হইতে এটা 100 দিন ফোন আসছে না, 100 কথা বলছে 100 দিন ফোন আসছে। ও কয়ে যে হুচি বেটি ছেলেটা রে মরা কাটা মরা, যদি তুই হাত কাটে যদি একটা আছে তো তুই হলি হাবা। এই দেখেন এইটা তো আজকে আমার মেসেজ, আজকে আমার টপিক, আজকে আমার বিষয় হবে কি নিকাহ। নিকাহ কি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা খুব বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, বিবাহ নিকাহ। নিকাহ যদি না থাকতো তাহলে মানুষ এবং জানোয়ারের কোনো পার্থক্য থাকতো না। থাকতো? মানুষ এবং জানোয়ারের পার্থক্য থাকতো না। আচ্ছা গরু ছাগলের বিয়ে হয় না? একটু কথা বলেন, মানে আমার ওয়াজ যারা শুনেছে যতক্ষণ থাকবো কথা বলতে যাবে। গরু ছাগলের বিয়ে হয় না, মুরগা মুরগির বিয়ে হয় না, কিন্তু মাঝে মাঝে আমরা বিয়ে দিয়ে দিই জানোয়ারের দাম দিয়ে। যদি ম্যাক হয়ে যায় ওই সময় রইতো, যদি হয়তো কি করবো আমরা, ম্যাকও হইলো বিয়া হইলো ফ্যাক্সালির বিয়াও বুঝলেন যে ভাই, এটা মশলা আছে না নাই? হ্যাঁ, যদি ম্যাক আর রইতো একসাথে হয়ে যায় তাহলে আমরা কিন্তু বলে দিতাম ম্যাকও হইলো রইতো হইলো ফ্যাক্সালির বিয়াও। এই দেখেন বিয়া খুঁজে মধ্যে বিয়ে পড়িয়ে দিল। খেয়াল যাও তো ভাই আমার, মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বড় নিয়ামত দান করেছেন। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই বড় নিয়ামত দান করেছেন। কি নিয়ামত? দেখবেন একটা জানোয়ার যখন বড় হয়ে যায়, বালিগ হয়ে যায়, বালিগা হয়ে যায়, একটা মুরগা মুরগি যখন বড় হয়ে যায় তখন ওই মুরগা চিনবে না এটা আমার মা, এটা আমার বোন। ওই খাসি বড় হয়ে যায়, বোকরা বড় হয়ে যায়, তখন চিনবে না যেটা আমার মা, এটা আমার বোন, চিনবে না। একটা গরু চিনবে না যেটা আমার মা, এটা আমার বোন, চিনবে কিন্তু ওদেরকে পাপ হবে, গুনাহ হবে ওদের। ঘরের উপরে শরীয়তই নেই, শরীয়তই নেই, কিন্তু আমরা মানুষ, আমাদের প্রতি শরীয়ত আছে। তাহলে জানোয়ারের বিয়ে হয় না, আমাদের বিবাহ হয়। জানোয়ারের জন্য শরীয়ত নেই, আমাদের জন্য শরীয়ত আছে। তাহলে আমাদেরকে শরীয়ত মোতাবেক বিয়ে করতে হবে, না হবে না? যারা বলে হবে না, হবে না? হ্যাঁ, শরীয়ত মোতাবেক বিয়ে কেমন? মেলায় দেখবেন ভাইয়েরা এমন আছে যে কবরের সাথে বিয়ের মহাপথের লাঠিকে ঢেলে চলে যাবে, এরকম হয়েছে না? হ্যাঁ বলে হয়েছে না? পালিয়ে গেল। এবার আমার মতন একটা মুলবি সাহেব ধরে গেল, মুলবিজি বিয়েটা করে দাও, তোমার গায়ের মুলবি গিয়েছে না তো করে তোরা পালিয়ে গেছিস, তোকে গার্জেন রাজি না, আমি বিয়ে পড়াবো না। তখন মুলবি সাহেব বলবে না পড়াবো না। ঠিক আছে, সবাই নাই, কোন আছে এরকম কাঠমুল্লা টাইপের মানুষ মুলবি 5,000 4,000 টাকার টাকা পেয়ে ও দেখলে না শরীয়ত, দেখলে না দিন, দেখলে না নবী, দেখলে না কোরআন, দেখলে না হাদিস, পড়িয়ে দিলে এই বিয়ে যায় চলবে? এটা বিয়া চলবে না। কেউ পড়ে না, কোনো মুলবি পড়ে না, কোর্ট মেরে চলে গেলাম, কোর্টে গিয়ে বিয়ে করে চলে এলাম, বিয়ে চলবে? চলবে না। কেন? আল্লাহর নবী বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন। দয়ার নবী বলেছেন উম্মত রে, লড়কির গার্জিয়ান যে ওয়ালি আছে, ওয়ালি যদি রাজি না থাকে, ওই বিয়ে যদি কোর্টে পড়ায়, আমার মতন যদি 10 জন মুলবি সাহেব বিয়ে পড়িয়ে দেয়, দয়ার নবী বলেছেন ওই বিয়ে জায়েজ নয় রে, জায়েজ নয়। তবে ওই নিকাহ বিয়েটা কি হবে? নবীজি নিজের ভাষাতে 3 বার বলেছেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। ওই বিয়েটা বাতিল, ওই বিয়েটা বাতিল, ওই বিয়েটা বাতিল। কোন বিয়েটা বাতিল? যে বিয়েতে একটা মেয়ের ওয়ালি, মেয়ের গার্জিয়ান রাজি না। তাহলে 1000 বার কোর্ট বাড়ি চলে গেল, ওই বিয়ে চলবে না যতক্ষণ ওর বাপ, যে লড়কির যে গালি আছে, যে লড়কার ওয়ালি আছে, গার্জিয়ান যতক্ষণ পর্যন্ত রাজি হচ্ছে না হবে। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে যদি লড়কার বাপটা রাজি না থাকে তো বিয়ে হয়ে যাবে, কিন্তু লড়কার বাপ রাজি নাই, বিয়ে হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। ও যুবকের দল, ও নওজওয়ান, তোমার যদি বাতের মুরাদ হয়, তোমার যদি বাতের ক্ষমতা হয়, তাহলে তুমি
বিয়ে করো, তাহলে তুমি বিয়ে করো। বলবেন মাওলানা পাক কাকে বলে? পাক কি জিনিস? কেন নবীজি পাক পাকের কথা বললেন? যুবককে ডাকলেন, এরে মুসলমান, মুফাসসির কেরাম মুহাদ্দিস কেরাম পাকের তিনখানা মানা করেছেন। এক নম্বর মানা হলো একটা ছেলে যখন বিয়ে করবে, একটা ছেলে যখন বিয়ে করবে, বিয়ে করার টাইমে নবী বলেছেন যদি তোমার মোহর আদায় করার তাকত থাকে, তোমার মোহর আদায় দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি বিয়ে করো। দুই নম্বর, যাকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসেন, ওকে থাকার জন্য আপনার কাছে ঘর আছে, ওকে থাকার জন্য আপনার কাছে একটা বাড়ি আছে, ওকে কামাই করা, খেয়ে খাওয়ার, কাপড় দেওয়ার, ব্লাউজ দেওয়ার, সায়া দেওয়ার, পাউডার দেওয়ার, সেন্ট দেওয়ার, তেল দেওয়ার আপনার শক্তি আছে, তাই আপনি বিয়ে করেন। তিন নম্বর বলছেন তুমি একটা পরের মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, তার হক আদায় করার তোমার ক্ষমতা আছে, তোমার মধ্যে জওয়ানি আছে। একটা মেয়ে ছেলেকে দেখে যেমন একটা পুরুষের জওয়ানিতে হুলকি মারে, একটা মেয়ে ছেলেকে দেখে যেমন একটা পুরুষের জওয়ানিতে লেগে যায়, এই জওয়ানিটা যদি তোমার ভিতরে থাকে যুবক, তাহলে তুমি বিয়ে করো। আর যদি তুমি বিয়ে করছো, তুমি যদি বাঁধ হও, তোমার যদি কোমরে বল না থাকে, তুমি যদি একটা স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসে, তার হক আদায় করার যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে তোমার বাড়িতে গোবর তোলার জন্য, বাড়িতে রান্না বান্না করার জন্য, তোমার বাড়িতে কাজ করার জন্য খবরদার খবরদার একটা মেয়ে ছেলে তুমি জীবনটাকে নষ্ট করিও না। কিন্তু এগুলো আমরা দেখছি ভাই, দেখছি ভাই, আমরা বেটার নিয়ে দেখছি কি এই দেশের সর্বদেশ আমার বন্ধু আমার চকেরে একটা জমি বিক্রি আছে, জমিদার কয়েছে 5 লাখ টাকা লাগবে একটা জমি, দোকানটা দোকান হবে, কি করবি? ছাগল গরু ভেড় যা আছে বিক্রি করে দেখুন 4 লাখ টাকা হয়ে গেছে, 1 লাখ টাকা কিন্তু কমছে, আর 50,000 টাকা রেজিস্ট্রি, 1.5 লাখ টাকা কমছে। তো কি করবে? ওই যে আব্দুল্লাহ বিহার যেটা না, ওই আব্দুল্লাহ ছোট হয়ে লাখ টাকা কাপড় পরবে, দুধ থেকে না পড়ুকা কি হয়ে গেল? এই যে বিহার দিলে, বিহার দিলে বলেন ওই যে ছোট কালে ছোট বয়সে যে বিহার দিলে ইন্ডিয়া কিস্তিতে হওয়াটা করতে পারবে না, না পারবে হওয়াটা করতে? কি বুঝবে যে একটা শালীর বেটিকে গাল দিতে হয় না? বুঝবে? বুঝবে না। ওর মা বলে খানদান দিলে গাল দিতে হবে। ওইদিকে বেটি ছেলেটা জানে না যে আমার স্বামী শ্বশুরের বাড়ি যাবো, কারণ এখানে বালি গাছ নেই, ও জানে না যাওয়ার স্বামী আমার করে কি হওয়ার কাছে জানে না, বুঝে না, জানে না। শ্বশুর বাড়ি চলে গেছে, কাম কাজ করতে হয়েছে, কত ভাই এমন আছে ছোট ছোট থেকে ভালো রিস্তা আছে, বিয়ে সাথে দিয়ে দিই ঘোড়াটি ভালো আছে, অত আমি কষ্ট নিতে পারবো না, বিয়ে দিয়ে দিলে 2-3 খ্যাপ 4 খ্যাপ যখন হলো তখন দেখছে যে আর বেটি যেতেছে না, কেন বুঝি না যে আমার স্বামী কি জিনিস। তখন বলছে ঠিক আছে, তখন দেখবে না যে বেটির দোষ আছে, যে আমার বেটি হচ্ছে আপনার বেটি হোক, দেখবে না বেটির দোষ আছে, তখন দেখবে যে জামাইয়ের দোষ আছে। ওকে ডাক কোনো রকম দেয়, তখন দিয়ে ঘরে বন্ধ করে করবে, তোকে দিয়েছে 3 লাখ, বিয়েতে খরচা হয়েছে 2 লাখ, 5 লাখ টাকা, আর হার বেটিকে তুই হাইট করে দিলি, 2 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা দিয়ে সারা আর তালাক করে দিয়ে এখান থেকে চলে যাবে। এগুলা হচ্ছে না? জয়বান হচ্ছে না? এই জন্য বেটি বিয়ে দিবেন শরীয়ত জানতে হবে, বেটার বিয়ে দিবেন শরীয়ত জানতে হবে। আরো একটা কথা দেখেন, আমি ফতোয়া দিতে আসিনি, বিয়েতে কিছু মাসলা মাসাইল কিছু আছে আমরা উল্টা পাল্টা কাজ করছি, এই যে শরীয়ত জানে না, কথাতে তুই যদি আমার পিছনে আসিস রে হালে বেটি হালি, তাহলে আমি তোর বাপ হইতে এগুলো 100 দিন ফোন আসছে, আমি ছোট কথা বলছি, 100 দিন ফোন আসছে। ও কহে যে বুঝি বেটি ছেলেটা, রে মরা কাটা মরা, যদি তুই হাত কাটে যদি ছেলেটা আছে তো তুই হলি হাবা। এই দেখেন এইটা কথা হয়ে গেল, কেন? শরীয়ত বোঝে না, দিন বোঝে না। কত দেখবেন নওজওয়ান যুবক কেমন আছে, বিদেশে খাটতে চলে গেছে পুরস্কার বিয়ে দিয়ে, 6 মাস বছর 2 বছর পরে আছে বাইরে, এদিকে জমিকে আবাদ করবে না ভাই, কে জমি আবাদ করবে? স্ত্রীটা আপনাকে কে দেখাশোনা করবে? মাসে মাসে আপনি 1 লাখ টাকা পাঠিয়ে দিলেন, 50,000 পাঠিয়ে দিলেন, এই টাকা দেখে কি খুবই খুশি হয়ে থাকবে?
জীবনে থাকবে না। এই মধ্যখানে যদি ছেলেটা কোনো গুনাহ করে যায়, ভুল করে যায়, পাপ করে যায়, পুরুষের ঘরে সব ধরে নিয়ে যাবে, সব ধরে নিয়ে যাবে। ভাই আমার, এই জন্য 3 থেকে 4 মাস যারা বিয়ে করেছে, এক থেকে বেশি বাইরে থাকিয়েন না ভাই, নিজের বিবিকে দিয়ে, ভাই বিবিকে সাথে নিয়ে চলে যান, আর মাহলে যদি দিয়ে দেবেন 3 থেকে 4 মাস এক থেকে বেশি থাকবেন না। আর যদি বাইরে খুব থাকার মন আছে না, তো যতদিন থাকবেন ততদিন বিয়ে করিয়েন না, সব থেকে সব করে বুঝিয়ে